ভালো আছেন ভাই আপনারা? সাউন্ড বাড়ান। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه التوحيد. পুরুষোষিত কণ্ঠে জবান খুলে আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির আলিফ লাম মিম। আল্লাহু আকবার। أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون. الله أكبر. ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين. صدق الله العظيم. قال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. জবান করে পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ মৌলানা। সাউন্ড কি বাড়বেন? আর হর্নের সাউন্ড দেন। হর্ন ভাই, আপনাদের কি কষ্ট হচ্ছে? প্রধান অতিথি চলে গেছে, এরপর আমার ওঠাটাই ঠিক হয়নি, তাই তো? রাসূলের প্রতি ভালোবাসা আছে না নাই? হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতি উজাড় করে রাসূলের প্রেমে পাগল হয়ে সকলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লামা সাইয়্যিদি নামটি বড় প্রিয় ছিল, ঠিক না? একটা আওয়াজ দিয়ে বলেন, ঠিক না বেঠিক?
বাঁচতে দিল না ওই ঘায়নার দল, তোমার জীবন কেড়ে নিল আল্লামা সাইদি, নামটি বড় প্রিয় ছিল। ইসলামী শিক্ষার কথা বলতে গিয়ে জীবন দিল বিলিয়ে, খুনিদের হৃদয়ে হয়নি তো দয়া, রেখেছিল তোমায় বন্দি করে। হাত তুলে বলেন ঠিক না বেড়ে? সেই সে পথে ধরেছি, ছাড়ব না কোনো দিন, যে পথে তুমি জীবন দিলে ও আল্লামা সাইদি, নামটি বড় মধুর লাগে। লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাব্বতে সবাই জবান খুলে পড়ুন। আর যারা দাঁড়িয়ে আছেন আপনারা দাঁড়িয়ে থাকেন, সমস্যা নাই। 10 মিনিটের শ্রোতা আপনারা, এটা আমার জানা আছে। 10 মিনিট পর যদি ভালো লাগে বসবে, আর না হলে চলে যাবে। তো আমি অনুরোধ করছি ভাইরা বসতে বলেছে, কোরআনের সম্মানার্থে যদি মনে করেন যে বসার দরকার, আপনারা মেহেরবানি করে একটু বসেন। আপনারা একটু বসেন আর ফাঁকা জায়গাটা পূরণ করে বসবেন। জিকিরের তালে এগিয়ে আসবেন, বসে পড়বেন আর জিকির করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা বিধান দেওয়ার তুমি মালিক, আরে সবে ভুল তুমি শুধু ঠিক, শান্তির বাণী মুক্তির বাণী দিলে তুমি একজনা, ইনল হুকুম ইল্লা লিল্লাহ, লা ইলাহা আর জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে পড়ুন। বালাগাল উলা বি কামালিহি, কাশাফাদ দুজা বিজামালিহি, হাসনাত জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। জাবালে নূর ইসলামিয়া দাখিল মাদ্রাসার উদ্যোগে 2 দিন ব্যাপী ঐতিহ্যবাহী তাফসিরুল কোরআনুল কারীমের মাহফিলের সম্মানিত বরণীয় সভাপতি সাহেব আলহাজ মোহাম্মদ বিল্লাল হোসেন ফকির সাহেব, আতারাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। জবান খুলে বলেন আমিন। আছেন আজকের মাহফিলের? এটা না? ও আচ্ছা আচ্ছা, এটা তো প্রথম দিনের সভাপতি এখানে লেখা আছে। আচ্ছা, আলহাজ মোহাম্মদ মফিজুল ইসলাম ফকির সাহেব আছেন? মাশাআল্লাহ। আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবকে কবুল করুন, বলেন আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, চিফ গেস্ট, অত্যন্ত প্রাণবন্ত কথা বলছিলেন বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শহীদুল ইসলাম সাহেব। অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রাণবন্ত, জীবন্ত, তাৎপর্যপূর্ণ কথা বলেছেন। আমার একান্ত প্রিয় বড় ভাই, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কারি এবং আলোচক হাফেজ কারি মাওলানা মুস্তাক আহমদ সাহেব, দেগার উলামায়ে কেরাম, আমার সাথে উপস্থিত সফর সঙ্গী জনাব মাওলানা এম এ আব্দুল হাই সিদ্দিকী সাহেব সহ আমাকে ইনভাইট করেছেন জনাব আবুল কাশেম ভাই, মঞ্চে উপবিষ্ট সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ মহামানবদের আওলাদ, সম্মানিত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত আমার দিনী ভাইরা, পর্দার অন্তরালে অবস্থারত বসা আছেন মা বোনেরা, হৃদয়ের সবটুকুন ভালোবাসার সালাম এ মাহফিলের শুরু লগ্নে আমি দিতে যাচ্ছি। আশা করছি আপনারা জবাব দিবেন ভালোবাসার সাথে।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আগের বক্তা তিনি প্রধান অতিথি, তিনি আলোচনা করেছেন, আপনারা শুনেছেন এবং গভীর মনোযোগ সহকারে আপনারা শুনছিলেন। এর পরের বক্তা আমি, আমার আগে ওঠার কথা কিন্তু ওঠার সুযোগ হয়নি, এখন উঠেছি দেখে আপনাদের সর্বপ্রথম পছন্দ না হওয়ার কথা, কারণ চেয়ার জোরে বসা ছিল বক্তা আর আমি হলাম ছোট মানুষ। ভাই বক্সের আওয়াজ সহ দেন। এখন মানুষ যেরকমই হোক কথা হবে কোরআন থেকে, এইভাবে ঠিক বললে কি ওয়াজ হবে? আমি কি করে বুঝবো যে আপনারা কেমন আলোচনা শোনেন? তা তো আমার জানা নেই, আপনারা শহর অঞ্চলের মানুষ। তবে কোরআনে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন আমাদের জন্য। দেখা যাক কি হয়, মহান আল্লাহ তাআলা যদি একটু সুযোগ দান করে, আপনাদের দোয়া ভালোবাসা যদি থাকে, ইনশাআল্লাহ কোরআনের কিছু কথা আপনাদের মাঝে বলার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুন। যিনি আমাদেরকে এখানে আসার তৌফিক দিয়েছেন সে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছে, বলছে আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। এখানে আসার তৌফিক যদি মহান আল্লাহ না দিতেন আমরা এখানে আসতে পারতাম না। এইভাবে কথা বলার মতো সুযোগ আল্লাহ তাআলা করে দিয়েছেন। 10টা টুপিওয়ালা এক জায়গায় বসে কথা বলার মতো সুযোগ ছিল না বাংলাদেশে। কথা বললেই জঙ্গি, কথা বললেই মৌলবাদ, ঠিক কি না ভাইরা আমার? আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন। আমরা সে আল্লাহর দরবারে একটি স্লোগান দেব, রাজি আছেন? নারায়ে তাকবীর। এই স্লোগান দিলে আমাদেরকে টার্গেট করা হতো। আমরা ইচ্ছা করলে এখন টার্গেট করে তাদেরকেও রিমান্ডে নিতে পারি, কিন্তু আমরা নেব না। রিমান্ডে নেওয়ার, টার্গেট যা নেওয়ার আমার আল্লাহ নিয়ে নিয়েছে, কথা হয় না? আমার আল্লাহ যাকে টার্গেট নেই এক পা চলার ক্ষমতা নাই, জোরে কোন ঠিক কিনা? ওরা চিন্তা ভাবনা করেছিল কৌশল করে বাংলার জমিন থেকে ইসলাম শেষ করবে, হুজুরদের শেষ করবে, কৌশল করেছিল। আমার আল্লাহ তাআলাও কৌশল করতে জানে কি জানে না? আমার কথা না, আমার আল্লাহ তাআলা বলতেছেন ওমা করু ওমা করল্লাহ। বান্দা তুমি কৌশল করবা, আমি আল্লাহও কৌশল জানি। তবে আমি আল্লাহর কৌশল যখন চালু হয়ে যাবে তোমার খেলা শেষ হয়ে যাবে। এই বাংলাদেশের এই শহর অঞ্চলের সর্বপ্রথম বাংলাদেশে খেলা শুরু করেছিল শামীম ওসমান, কথা কয় না ভাই? আওয়াজ এদিকে খুব একটা বেশি না। আপনারা যদি ভয় পান আমি তো শেষ। ভয় আছে তো? খেলা শুরু হওয়ার আগেই মহান আল্লাহ তাআলা যখন খেলা শুরু করেছে প্লেয়ার আর মাঠে নাই, জোরে বলেন ঠিক কিনা? শুকরিয়া আদায় কার? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকায় গেল পালাইয়া, শয়তান পালাইছে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। আমি কারোর নাম নিয়েছি? আমরা বুঝে ফেলেছি শয়তানের বাচ্চারা বাংলার জমিনে টিকতে পারে না। ওলামায়ে কেরামরা টিকেছে, কিয়ামত পর্যন্ত ওলামায়ে কেরাম টিকবে। চোরের বাচ্চারা চুরি করেছিল বলে বাংলাদেশে টিকতে পারে নাই। আলেমরা জীবন দিয়েছে, ফাঁসির কাষ্ট পর্যন্ত চলেছে, কোরআনের জন্য জীবন দিয়েছে, দেশের জন্য জীবন দিয়েছে। জালিমেরা বাংলার জমিনে টিকতে পারেনি, কিয়ামত পর্যন্ত টিকতে পারবে না। চোরে বলেন ঠিক করে। সুতরাং আমরা কোরআনের সাথে থাকতে চাই। আপনারা এখনো বসবেন না? কোথায় আসলাম? শহর অঞ্চলের মানুষ আমরা জানি ভদ্র মানুষ, কিন্তু আপনারা যে কাজ করতেছেন তাতে আমরা খুব অখুশি হচ্ছি। আমার ভাইরা, আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, সে আল্লাহর দরবার আমরা আল্লাহর নাম নেব একবার, আল্লাহু আকবার। এবার আমার সাথে স্লোগান দেবেন, নারায়ে তাকবীর। আরো জোরে দুটি হাত তুলে নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। লিল্লাহি তাকবীর।
যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভাই কাঁপিত কাফের বেঈমান দৌড়ে সে হুঙ্কারি কররে তোলপাড় পাপ দুনিয়া ভেঙে কররে চোরমার লিল্লাহি তাকবীর নারায়ে তাকবীর আল কোরআনের আলো সংসদে জালো আমার নেতা তোমার নেতা আল্লাহ কবুল করুন আর জোরে বলেন আমিন একটু জিকির করি আর যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে বসে পড়ি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি সূরা আনকাবুতের 3টি আয়াত। কি সূরা? 3টি আয়াত। এখান থেকে কিছু কথা বলবো। কোরআন ভিত্তিক যারা জীবন গঠন করবে তারাই সফলতার দ্বার প্রান্তে পৌঁছাতে পারবে। মাইকের আওয়াজ কি শুনতে পাচ্ছেন? ক্লিয়ার শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমার একটু কষ্ট হচ্ছে ভাই, একটু সাউন্ডটা ক্লিয়ার করেন। একদিন যদি গলা বসে যায় ফেব্রুয়ারি পর্যন্ত একদম ঝামেলা হয়ে যাবে। লক্ষ্য করেন আমার দিকে, মোটামুটি আপনারা শুনতে পাওয়ার কথা। মাইক বন্ধ ভাই, একটু খেয়াল করেন, মেহরবানি করে একটু দেখেন, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। আচ্ছা, লক্ষ্য করেন, কোরআন ভিত্তিক জীবন যারা গঠন করবে তারাই সঠিক পথ পাবে। কোরআন ভিত্তিক যারা গঠন করবে না কোনো পথ, তারাও একটা পথ পাবে, কিন্তু ওই পথের শেষে আছে জাহান্নাম। কোরআন ভিত্তিক যারা জীবন গঠন করবে তারাই সফলতার দ্বার প্রান্তে পৌঁছাতে পারবে। ভাইরা, দুনিয়ার পথ, দুনিয়ার মানুষের তৈরি করা পথ, এই পথে গেলে কখনো শান্তি পাওয়া যায় না। শান্তি যদি পেতে হয় কোরআনের পথ ছাড়া সম্ভব হবে? আসুন আমরা কোরআন দিয়ে জীবন গঠন করি। আমি ছোট্ট একটি হাদিস বলবো, তারপরে আলোচনা করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রতিনিয়ত মানুষ দুনিয়াতে আসে আবার বিদায় হয়ে যায়। মানুষ দুনিয়াতে আসছে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ, আবার বিদায় হচ্ছে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ। সিস্টেম তৈরি করেছেন আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর একজন গোলাম আজকে বিদায় হয়ে গেলেন। বান্দারা তাকে দাফন করলেন। প্রত্যেক বান্দাকে কবরে দাফন করে আসার পর 3 কদম মতান্তরে 40 কদম পার হয়ে গেলে প্রত্যেকের কবরে 2 জন করে ফেরেশতা যায়। শুধু বড় লোকদের যায়, ধনীদের যায়, গরিবদের যায় না। হ্যাঁ, গরিবদের যায়, বড় লোকদের যায় না, এরকম নাকি? প্রত্যেকের কবরে কয়জন করে ফেরেশতা যাবে? প্রশ্ন করবে কয়টা? রব কে? আরো জোরে। দিন কি? আমাদের নেতৃত্ব কার মানতে হবে? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3টা প্রশ্নের জবাব দিতে পারবে যারা, জান্নাতের রাস্তা পাবে তারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর গোলামকে কবরে রাখা হলো। কবরে রেখে আসার পর 2 জন ফেরেশতা কবরে প্রশ্ন করার জন্য গেলেন সেই বান্দাকে। বান্দার কবরে গিয়ে দেখলেন কবরে কোনো লাশ নাই, কবর ফাঁকা। মুনকার নাকির আল্লাহর দরবারে ফিরে গেলেন। মহান রব সব জানেন এবং সবাইকে জানান। তারপরে প্রশ্ন করলো, হে ফেরেশতা, চলে আসলে কেন? ফেরেশতারা জবাব দিলেন, আমাদের জীবনে এরকম কোনো ঘটনা ঘটে নাই। কি হয়েছে? ঘটনা এই, কবরে গিয়ে দেখলাম লাশ নাই। শুনতেছেন? সুর দিচ্ছি না, তাতে কি খারাপ লাগতেছে? আপনারা শহর প্রিয় মানুষ, আপনারা আলোচনা শুনবেন কোরআন ভিত্তিক। কোরআনে যা আছে সেটা বলবো। কোনো বাপদাদার কিচ্ছা কাহিনী বলে সময় নষ্ট করার সময় আমাদের নাই। সামনের পথ আমাদের তৈরি হওয়ার পথ। বসে থাকার এতটুকু সময় নেই। যেগুলো বলবো বাস্তবতার শুধু কাজে লাগানোর সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এবার যাও। আল্লাহ তাআলা বললেন, এবার যাও। এবার কবরে গিয়ে দেখতেছেন কবর ফাঁকা, লাশ নাই। কিন্তু হঠাৎ করে একটি পাখি কোত্থেকে এসে কবর জুড়ে বসলো। আগামীকাল আমির হামজা ভাই আসবে না? আগামীকালকে বলবেন সুবহানাল্লাহ। আজকে খবরদার বলবেন না।
কবরে লাশ নাই, কিন্তু কবর ফাঁকাও নাই, কবর জোড়ে বিশাল বড় এক পাখি। মুনকার নাকির জিজ্ঞেস করলো, হে পাখি তুমি এখানে কেন? আল্লাহর একজন গোলাম এখানে থাকার কথা, সে কই? আমার ভাইয়েরা, পাখি কোত্থেকে এলো? আল্লাহর গোলাম কোথায় গেল? আমার বলার ইচ্ছা আছে, আপনাদের শোনার ইচ্ছা নাই? এই তো আপনারা ভালো শ্রোতা, আমি জানি। এই আলোচনা করার ইচ্ছাও আমার আছে, যদি আপনারা থাকেন। শেষ ওয়াজটা এটাই, এটা দিয়ে আমার আলোচনা শেষ হবে। মানে শেষের ওয়াজ করলাম প্রথমে, যাতে করে চলে যাইতে না পারেন। পালাবেন কোথায়? সম্মানিত ভাইরা, পালাতে আর হবে না। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বান্দার কবরে যদি ওই পাখি আল্লাহ রাব্বুল আলামিন পাঠান, মুনকার নাকিরকে যদি পাঠান, সেদিনকে মুনকার নাকির প্রশ্ন করবে, মার রব্বুকা, তোমার রবকে ছিল? জবাব যদি দিতে হয়, এই দুনিয়াতে রবকে রব বলে স্বীকার করতে হবে। আল্লাহর আইন না মানা ছাড়া রব আল্লাহ এটা বলার মতো কোনো সুযোগ নাই। দিন ইসলাম, এই দুনিয়াতে দিন মানো না, দিন যারা মানে তাদেরকে ছাড়ো না। দুনিয়া থেকে বিদায় করার পরিকল্পনা করো তোমার আইন দিয়া। এই দুনিয়াতে তোমার দাপট চলবে। ও দুনিয়ার মানুষেরা, এই দুনিয়ার দাপট সব থাকতে পারে, কিন্তু দুনিয়ার দাপট দিয়ে কখনো কবরের সাপোর্ট আদায় করা যায় না। শক্তি আপনার, ক্ষমতা আপনার যতই থাক এই দুনিয়ায়, পরকালে এই দুনিয়ার ক্ষমতা দিয়ে কোনোদিন বাঁচা যায় না। ক্ষমতার ওই দাপটি দিয়ে, ক্ষমতার ওই দাপটি দিয়ে টিকে থাকা যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। ঠিক কেনা জোরে বলেন ভাই, কষ্ট হয় আপনাদের? বাস্তবতার সাথে আমার গানগুলো আপনার মনে রাখে। আমি শুধু এমনি এমনি গান গাই না, বাস্তবতার সাথে মিলিয়ে বলি। যতই আপনার পাওয়ার থাক না কেন, এই দুনিয়ার ক্ষমতা থেকে একটু বিদায় হওয়ার সাথে সাথে আপনার পাওয়ার গেল কোথায়? ও ভাই, তো এই দুনিয়াতে করে কবরের অবস্থা কেমন হবে? যেই হ্যান্ডকাপটি আলেমদেরকে ধরে মাজায় রশি বেঁধে টেনে নিয়ে বেরিয়েছিল, শুধু কালের পরিবর্তনে আজকে তোমাদের মাজায় রশি। ক্ষমতার দাপট দেখানোর কারণে দুনিয়ার অবস্থায় যদি এই অবস্থা হয়, তাহলে পরকালটা কেমন হবে? কোথায় রবে দালান কোঠা, কোথায় সিংহাসন, থাকবে না আর বাহাদুরি, করবে কি তখন? ও মানুষ করবে কি তখন? থাকবে না আর রাজারি রাজ্য, থাকবে না আর রাজারি রাজ্য, ফুরাবে জীবন। 2 দিনের এই দুনিয়াটা, 2 দিনের এই দুনিয়াটা শেষ হবে তখন, ছেড়ে তোমায় যেতে হবে সুন্দর ভুবন। আস্তে করে কোন মারহাবা, আস্তে বললে মনে হয় আপনারা জোরে বলেন। প্রিয় ভাইরা, আমি এবার আলোচনার দিকে যাব। অনুরোধ করি, আমার ওয়াজকে আপনাদের খারাপ লাগতেছে? যদি খারাপ লাগে, জোর করে শোনানোর কোনো ইচ্ছা আমাদের নাই। আমি 1 ঘন্টা আপনাদের মাঝে কথা বলবো, আপনারা থাকবেন তো? কারা কারা শেষ পর্যন্ত থাকবেন? দুটি হাত তোলার লাগে না, ঘাট ওই হাত উপরেই থাকবে, নিচে নামবে না। যদি নামে পকেটে যাবে, পকেটে যা আছে টাকা সব মাহফিলের জন্য দিয়ে যাবেন ইনশাআল্লাহ। একজনও উঠবেন না, হাত নামান। আমার ভাইরা যাবে নগদ কালেকশন মাহফিলের জন্য, মাদ্রাসার জন্য। অনেক খরচ আল্লাহ তাআলা আপনাদের দিয়েই কিন্তু খরচটা উঠাবেন। আমার ভাইয়েরা, আমার তরুণেরা, যুবকেরা, আমার চাচা জানেরা, মাহফিলের জন্য কিছু টাকা আপনার পকেট থেকে অবশ্যই আপনি 100 টাকা হলে মাহফিলের জন্য দিয়ে যাবেন। একটু জিকিরের তালে জিকির করুন আর আপনারা কালেকশন করে ফেলুন। লা ইলাহা, যাদের কাছে ব্যাগ আছে শুধুমাত্র তাদের কাছেই টাকা দিবেন। যাদের কাছে ব্যাগ আছে এবং আইডি কার্ড আছে, স্বেচ্ছাসেবকের কার্ড আছে, শুধুমাত্র তারাই টাকা কালেকশন করবেন।
মাগো তোমার মতো লয় না কে গো আমার জীবন। ভাইরা আমি আপনাদেরকে অনুরোধ করছি আপনারা বসেন একটু, মেহেরবানি করে কোরআনের সম্মানার্থে একটু বসেন না ভাই। দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ শোনাটা এটা খুব ভালো জায়গায় না। লা ইলাহা আর জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা জি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। খুব দ্রুত দ্রুত। ইল্লাল্লাহ লা ইলাহা পৃথিবীর মায়া ভুলে আমাকে একা ফেলে চলে গেলে মা গো, জানি আর আসবে না সোহাগ মাখা মুখে, খোকা বলে ডাকিতে আমাকে হে রহমান জান্নাত দিও আমার মাকে। দুটি হাত তুলে বলেন আল্লাহুম্মা আমিন। কষ্ট করিয়া মা গর্ভে ধরিয়া অনাগার থেকেছ মা নিদ্রা ছাড়িয়া, চিরঋণী করে তুমি চিরঋণী করে তুই রেখেছ আমাকে হে দয়াবান জান্নাত দিও আমার মাকে। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى علي سيدنا। আমি কি আলোচনা শুরু করতে পারি ভাই? সবাই জবান করে পড়ো না। বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জবান করে পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। আহাসিবান নাস أحسب الناس أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين। আমি তো আপনাদেরকে আল্লাহু আকবার বলতে বলিনি, কেন বললেন? কোরআনকে জিজ্ঞেস করতে হবে কেন বললাম। কোরআনকে যদি প্রশ্ন করেন, কোরআন আমি যে আল্লাহু আকবার বললাম এটা আমাকে তো কেউ শিখায় নাই, হুজুররা বলেছে আমরা শুনেছি। এখন আমি আল্লাহু আকবার বললে আমার উপকারিতা কি? আমি বলবো কেন, কি কারণে বলবো? কোরআন কি সব প্রশ্নের জবাব দিতে পারে?
যারা জবাব দিলেন না তাদের সন্দেহ আছে? সন্দেহ থাকাটা স্বাভাবিক, কারণ আমরা কোরআনকে প্রশ্ন করতে জানি না, এই জন্য কোরআন জবাবও দেয় না। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ঈমানদারদের সামনে যখন কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করা হবে তখন তার ঈমানটা বেড়ে যায়, এই জন্য তার জবানে আল্লাহর নামটা বেড়ে যায়। আল্লাহু আকবার কোন? প্রথম আয়াত আলিফ লাম মিম। আমি আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের যে প্রথমের যে আয়াতটি তেলাওয়াত করেছেন, আলিফ লাম মিম, তিনটি অক্ষর বিশিষ্ট একটি আয়াত। এই অক্ষরগুলোর কোনো জের জবর হয় না, এইগুলোকে বলা হয় হুরুফুল মুকাত্তাআত। এর অর্থ মহান রব্বুল আলামিন দুনিয়ার কোনো মানুষকে জানিয়ে দেয় নাই। তবে আল্লাহ তাআলা বলেছেন, আমার বান্দা যদি আমার কোরআনের একটা অক্ষর তেলাওয়াত করে, মিনিমাম তার আমল নামায় 10টি সওয়াব আমি আল্লাহ তাআলা দান করব। সওয়াবের গুরুত্ব আমরা বুঝি না, আমরা বুঝি টাকার গুরুত্ব। এই দুনিয়াতে যেমন টাকার দাম, পরকালে আমলের দাম। আপনি মায়ের কাছে যাবেন, আপনার মা বলবে আমার কোনো সন্তান ছিল না। আপনি নেতার কাছে যাবেন, মানুষের কাছে যাবেন, কেউ আপনাকে সেদিন চিনবে না। এই আমলটা যদি সেদিনকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, এর উসিলায় হয়তো আল্লাহ আমাদেরকে মাফ করে দিতে পারে। আমার দ্বীনি ভাইরা, আপনার আমার আপন ভাইয়ের চাইতেও আপন। আপন ভাই স্বার্থের জন্য পর হতে পারে, দ্বীনি ভাই পর হয় না কোরআনের কারণে। আপনারা কি বুঝতে পারছেন আমাদের পরিচয়টা কতটা গভীর? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আহাসিবান নাস, হে মানুষেরা। আয়াতটা আপনারা বুঝবেন ভালো করে, মহান আল্লাহ তাআলা বলতেছেন আহাসিবান নাস, হে মানুষেরা, আই ইতরাকু আইয়াকুলু আমান্না, তোমরা কি কথা বলছো যে আমি ঈমান আনলাম? আমি যদি আপনাদেরকে আল্লাহর ওই কথাটা শোনাই, আমরা কি মানুষ না অমানুষ? জবাব খুব একটা ভালো না। আদমের জাত না বানরের জাত? ওই সৈরাচারের বাচ্চারা কিছুদিন বলেছিল মানুষ নাকি বানরের জাত। ওরা যেমন কথাবার্তাও তেমন। আচ্ছা, কথা না বললে তো ওয়াজ হবে না, কথা বল। আমরা আদমের জাত, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ তৈরি করে দিয়েছেন, ওদের মতো তৈরি করা নয়। তাহলে নিশ্চয় আমরা মানুষ। এই ইতরাকু ইয়াকুলু আমান্না, তোমরা কে কথা বলছো যে আমি ঈমানদার? বুকে হাত দিয়ে বলেন তো, আমরা ঈমানদার না বেঈমান? বুকে হাত দেওয়ার সাহস হচ্ছে না। আমরা ঈমানদার না বেঈমান? যদি তোমরা ঈমানদার হও, আল্লাহর কথা বাস্তবতার সাথে মিলাই নেবেন। আল্লাহ তাআলা বলেন, যদি তুমি ঈমানদার হও, অহুম লা ইফতানুন, পরীক্ষা দিতে হবে। পরীক্ষা না দেওয়া পর্যন্ত কখনো যাচাই বাছাই হয় না। দুনিয়ার মানুষেরা, আপনাদেরকে আমি প্রশ্ন করব, আর আপনারা সুন্দর করে জবাব দেবেন। মহান আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন কাদের? ঈমান এনেছে যাহারা, পরীক্ষা দেবে তাহারা। আমরা বুকে হাত দিয়ে বললাম আল্লাহ আমরা ঈমানদার। আমার আল্লাহ তাআলা বললেন অহুম লা ইফতানুন, অবশ্যই তোমাকে পরীক্ষা দিতে হবে। কোরআনে কারীমে আপনি যদি প্রশ্ন করেন, কোরআন, ও কোরআন তুমি জবাব দাও, পরীক্ষা কেমন? কোরআনকে আপনি প্রশ্ন করতে দেরি হবে। আমার দ্বীনি ভাইরা, কোরআনে কারীম জবাব দিতে কখনো দেরি করে না। আমার দিকে তাকা, এ কোরআন কথা বলতে পারে? পারে কি পারে না? কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। তুমি যত রকম প্রশ্ন করো, প্রশ্ন করলে উত্তর পাবে এমন প্রাণবন্ত কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। একটু
একটু মারহাবা দেওয়া যায় না ভাই? খুব বেশি কষ্ট হয়ে গেল মনে হয়। যদি ভালো লাগে আওয়াজ বাড়াবেন, আওয়াজ বাড়লে ওয়াজ বাড়বে। আমি বলেছিলাম 10টা, ঠিক 10টার সময় আমি আলোচনা শেষ করে দেব। লক্ষ্য করেন, যদি প্রশ্ন করো তোমার নাম কি, হে প্রাণ প্রতিম, উত্তর দেবে ইন্নাহু লাকুরআনুল কারীম। যদি প্রশ্ন করো কোরআন তোমার দেশের বাড়ি কই, বলবে সে লাউহিম মাহফুজ ঠিকানাহীন নই। মারহাবা কর। বলো পৃথিবীতে আছে কি বই এমন মধুমন্ত, কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। প্রশ্ন করলে জবাব পাওয়া যায়। আপনি প্রশ্ন করেন, জবাব পাবেন। আমি প্রশ্ন করলাম, কোরআন জবাব দাও। আমরা ঈমান আনার পরে পরীক্ষাটা কেমন হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল। যখন তুমি ঈমানের কথা বলবা, যখন তুমি নিজেকে পরিচয় দিবা আমি ইমানদার, ওই কাফেরের বাচ্চারা, বেঈমানের বাচ্চারা ইমানদারদেরকে সর্বপ্রথম ভয় দেখাবে। এই ভয়টা হতে পারে মামলার ভয়, এই ভয়টা হতে পারে হামলার ভয়, অত্যাচারের জুলুম নিপীড়নের ভয়। এরপরে বান্দা তোমার জানের ক্ষতি করবে, তোমার মালের ক্ষতি করবে, তোমার ধন সম্পদের ক্ষতি করবে, এমনকি তোমার জীবনটাও কেড়ে নিতে পারে। এরপরে তুমি যদি ইমানের পক্ষে টিকে থাকতে পারো, ইমানের জন্য যদি টিকে থাকতে পারো, ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্যের সাথে যদি আল্লাহর পথে টিকে থাকতে পারো, আমার আল্লাহ তাআলা বলে বান্দা তোমার জন্য পুরস্কার আমি আল্লাহ তাআলা নিজেই হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমাদের হয়ে যায়, আমাদের জান্নাত দরকার আছে। জান্নাতের মালিকই আমার, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আমার রব। আপনাদের কষ্ট হচ্ছে ভাই? আপনারা দাঁড়িয়ে থেকে যে ওয়াজ শুনতে পারেন সেটাও আমাদেরকে দেখাইলেন। আল্লাহ আপনাদেরকেও কবুল করেন, বলেন আমিন। চা আমার লাগে মাঝে মাঝে, আপনাদের লাগবে নাকি? আমি হলাম আপনাদের মেহমান, না খাইলে রাগ করার কথা। একটু খাই, আপনারা জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাব্বতে মুহাব্বতে লা ইলাহা বুঝে কথা বলতে হবে তো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরীক্ষা দেবে তারা, ঈমান আনলো যারা। এবার প্রশ্ন করেন কোরআনকে কোরআন। আমি হলাম আশুলিয়া অঞ্চলের মানুষ, আমার নাম তো কোরআনে নাই, পরীক্ষা আমি কেন দেব? কি বলেন? আশুলিয়ার কথা কি কোরআনে আছে? না, আশুলিয়ার কথা কোরআনে নাই, তবে আশুলিয়ার মুসলমানদের কথা কোরআনে আছে। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়ালামান্নাল্লাহ। শুধু তোমরা নয়, শুধু তোমরা নয়, এই কথাটা আল্লাহ তাআলা তার রাসূলের মাধ্যমে বলাচ্ছেন সেই মুহূর্তে মুসলমানদের সামনে। আর এখন আমি আপনাদের মাঝে বলতেছি, আপনাদের সামনে কোরআনের কথাগুলো শুধু এখন নয়, ইতিপূর্বে যারা ইমানদার দাবি করেছিল ওই ইমানদাররাও ইমানি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছে। কিয়ামতের ময়দানে ইমানের দাবিতে আল্লাহ দেখবেন মিথ্যাবাদী না সত্যবাদী। বুকে হাত দিয়ে হুজুর বলতে বলল, আপনি ইমানদার তাই বললেন, হয়তো চাপে পড়ে বললেন। এটা এখানে যাচাই নয়, কিয়ামতের ময়দানে যাচাই করবে যে বান্দা কোন পক্ষে ছিল। দল যেদিকে যায়, যে দল ক্ষমতায় যায়, সেই দল তোমার। সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ, মানে তালে বলি বেরিয়েছে এমন লোক আছে না? না, অন্তত ইমাম সাহেবরা চিন্তা করলো
এই দল ক্ষমতায় এসেছে আর জীবনেও নামবে না, এই দলের গোলামি করো অন্তত ইমামতি টিকিয়ে রাখার জন্য। এরকম ইমামতি বাদ দিয়ে প্রয়োজনে ভ্যান চালিয়ে খাবো, তাও কমিটির গোলামি করে কখনো ইমামতি করা যাবে না। কি হবে আলেম করে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলেতে, ঠিক কিনা? চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণ বিঘ্ন সমাজটাকে, ঠিক কিনা বলো? হে যুবকরা, তরুণেরা, জওয়ানেরা, আল্লাহর কোরআনের জন্য যদি আবু সাইদের মতো বাংলার জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য বুকের তপ্ত রক্ত যদি বাংলার জমিনে ঢেলে দিয়ে হলো আমাদের যদি জীবন দিতে হয় তাও দেব, বাতিলের কাছে মাথা নত করবো না। কারা? দুটি হাত তুলে আল্লাহকে দেখিয়ে দাও। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। ইমানের পথে টিকে থেকে জীবনটা বিলানো হলেই আমাদের জীবন সফলতা অর্জন করবে। দুদিন ভালো থাকার জন্য দল পরিবর্তন করতে পারে তারা, মুনাফিক যারা। এবার কিন্তু আওয়াজ খুব একটা বেশি হয়নি, চিন্তা করতেছে না ওটা আমাদের ভিতরে থাকতে পারে। আমাদের ভিতরে আছে নাকি? যে দল ক্ষমতায় যায় এই দল তার, এগুলো কেবলমাত্র তারাই করতে পারে স্বৈরাচারের পক্ষের লোক যারা পিঠ বাঁচানোর জন্য দল চেঞ্জ করছে। বোঝে না, বোঝে না, ঠিক না? আমার আল্লাহ তাআলা বোঝে তুই কোন দলের লোক। ভাইরা আমার, বাবাজিরা আমার, একটু সামনে গেলে আপনারা বুঝতে পারবেন জালেমদের মুখ আমরা উন্মোচন করে দেব ক্লিয়ার ভাবে। আর আমরা প্রকৃত ইমানদার কারা সেটাও আপনারা জেনে যাবেন, সেই মতে আমল করবেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। কোনো ঝামেলা টামেলা নাই তো? আগে ছিল, এখন নাই। আমরা কথা বলতে গিয়ে কত বিপদে। প্রথমে মঞ্চে ওঠার পর মনে করতে যে ছোট হুজুর আর কি করবে, পরে দেখা গেল এক হুঙ্কারে নেতাগুলো সব নেমে চলে গেল। আছে না নাই? এখনকার কথা বলতেছেন, আমি আগের কথা বলছি। লক্ষ্য করেন, এই আয়াত যদি আপনাদেরকে বুঝতে হয়, তাফসীর যদি বুঝতে হয়, ব্যাখ্যা যদি জানতে হয়, শানে নজুল জানা লাগবে। নাজিলের প্রেক্ষাপট না জানলে আপনি বুঝবেনই না। রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখছেন গান্দা হচ্ছে, গিয়ে আপনারা দুইজনকে দুই থাপ্পড় মেরে মিটিয়ে দিলেন। না, এটা বিচারকের কাজ নয়। ঘটনা শুনবেন, কি হয়েছে জানবেন, দোষীকে দোষারোপ করবেন, অন্যায় ভাবে বিচার করা যাবে না। শানে নজুল না জানলে আপনি ব্যাখ্যাই ভুল করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আয়াত নাজিল হচ্ছে কখন? আমার আল্লাহ তাআলা তার রাসূলের মাধ্যমে গোটা পৃথিবীতে দ্বীন প্রচার করেছেন। আমার নবীজির জীবনের সর্বপ্রথম মানুষদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত পাওয়াটাই ছিল আল্লাহর নবীজির মিশন এবং ভিশন। নবীজি এসেছিলেন মানবতার কল্যাণের জন্য। মানব রচিত আইনকে ধূলিসাৎ করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্যই এসেছেন মূলত আমাদের নবী। প্রথম দাওয়াত ছিল ইয়া আইয়ুহান নাস, বয়স 40 বছর। কত বছর? 40 বছরের স্বীকৃতি কাফেরেরা দিয়েছে। আমার নবীজি বলেছে, চাচা আমি কেমন ছেলে মনে হয় আপনাদের কাছে? কি খুব খারাপ ছেলে মনে হয়? ও ভাই চলে গেলেন কেন? আমাদের ওয়াজ মানুষ দূর থেকে ঘুম থেকে উঠে চলে আসে, আর আপনারা এখান থেকে চলে যাচ্ছেন, মানে ভাল লাগছে না মনে হয়? ভাই কষ্ট বেশি হচ্ছে? লক্ষ্য করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাদেরকে বললেন আমি কেমন ছেলে মনে হয়? কাফেরেরা এক বাক্যে বলেছিল, মুহাম্মাদের মতো সন্তান পৃথিবীতে আর কখনো জন্মগ্রহণ করবে না। কারা বলেছিল? কাফেরেরা। কারণ নবীজি জীবনেও মিথ্যা কথা বলেনি, এটা তারা জানে। ইয়ারকির ছলেও মিথ্যা হয়ে যায়। মুহাম্মদ জীবনেও ইয়ারকির ছলেও মিথ্যা বলেন নাই। চাচা আমার কথা যদি সত্যই হয়,
জীবনে যদি মিথ্যা না বলি, তাহলে আজকের মহা সত্যবাণী থেকে একটি কথা বলবো, তোমরা কি শুনবে? আবু জেহেল আবু লাহাবেরা বলল, মুহাম্মদ কথা বলবে আর আমরা শুনবো না, তা হয়? কারণ মুহাম্মদ আমাদের জন্য যেটাই বলেছেন সেটা আমাদের জন্য কল্যাণ হয়েছে। বলো বাবা। আমি আপনাদেরকে বোঝাচ্ছি, নবীজি সত্যবাদী, এই কথার স্বীকৃতি দিয়েছিল কাফেরেরা। নবীর মতো মানুষ দুনিয়াতে আসবে না, এটা তারা বলেছিল, ঠিক তো? আচ্ছা, এটা ঠিক রাখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা 40 বছরে যেই কথা কোনোদিন বলিনি, আজকে আমি সেই কথাটা শোনাবো, তোমরা কি শুনবে? সবাই এক বাক্যে বলল, মুহাম্মদ তোমার বলতে দেরি হবে, আমাদের মানতে দেরি হবে না। আল্লাহর নবী বললেন, ইয়া আইয়ুহান নাস, আর আমি তেলাওয়াত করেছি আহাসিবান নাস, ওটা হাদিস আর এটা কোরআন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি সফলতা অর্জন করতে চাও? আবু জেহেল বলল, আমরা তো সফলতাতে আছি, আমরা ক্ষমতায় আছি। ক্ষমতার চাইতে মহা সফলতার কি হতে পারে? আল্লাহর নবী বললেন, না চাচা, ক্ষমতা পাওয়াটা সফলতা নয়। তাহলে কি? আবু জেহেলের কথার জবাবে আল্লাহর নবী বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, সফলতার পথ হলো কোরআনের পথ, লা ইলাহা ইল্লাল্লাহর পথ। তাবলীগের জামাতের ভাইয়েরা কোন দাওয়াত দেয়? লা ইলাহা। তাবলীগের জামাত, জামাত ইসলাম, চরমনা, ফুরফুরা, যত রকম ইসলামিক দল বাংলাদেশে আছে, মুসলিম যারা দাবি করে, সবাই দাওয়াত দেয় না? এই দাওয়াতটা সর্বপ্রথম কে দিয়েছিলেন? আল্লাহর নবী। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিলেন, ওই দাওয়াতই আমরা দিই, এই জন্য আমরা উম্মতে মুহাম্মাদি। কথা ঠিক তো ভাই? ঠিক রাখেন, শুধু মেলাবেন একটু পরে। নবীজি আমার বললেন, তাহলে সফলতার পথ এতদিন তোমরা যা করেছো ওঠা নয়, সফলতার পথ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দটা বলার সাথে সাথে আবু জেহেল টের পেয়েছে, কারণ নবীজি যেটা তেলাওয়াত করেছে ওটাও আরবি, ওদের ভাষাও। আমি যদি আপনাদের মাঝে এখন আরবিতে গালাগালি করি, আপনারা শেষে বলবেন হয়তোবা সুবহানাল্লাহ, কারণ ও ভাষা আমাদের জানা নাই। বাংলাদেশ থেকে হাজী সাহেব গ্রাম থেকে হজ করতে গেছে, এই গল্প আপনারা জানেন, তারপরেও আরেকবার বলি। হাজী সাহেব হজ করে আসার পরে গ্রামের মানুষ জিজ্ঞেস করছে, হাজী সাহেব আপনি তো নতুন হজ করলেন, যেই দেশে হজ করতে গেছিলেন ওই সৌদি আরবে কি বাংলায় কথা হয় না? বলছে না, বাংলায় সব হয় না। তো বাংলায় কি হয়? বলছে মুয়াজ্জিন সাহেব যখন আজান দেয় ওইটা বাংলায় দেয়, ইমাম সাহেব যখন সূরা ফাতিহা তেলাওয়াত করে তখন বাংলায় করে, এই দুইটা বাংলা ছাড়া আমি আর দেখলাম না। আচ্ছা আপনারা বলেন, আজানের শব্দগুলো কি আরবি না বাংলা? কিন্তু ওর এলাকার মুসলমান অর্থাৎ মুয়াজ্জিন সাহেব যেভাবে আজান দেয় বাঙালি, উনি মনে করতেছেন ওইভাবেই তো আজান দিচ্ছে, মনে হয় এটা বাংলায় হবে। আসলে কি তাই ভাই? আবু জেহেলের ভাষাও আরবি, নবীর ভাষাও। ওরা বুঝে গেল মুহাম্মদ কি বোঝাতে চায়। লা ইলাহা ইল্লাল্লাহ, হে মুহাম্মাদি কথা বলার সাহস তোমাকে কে দিল? এতদিন তুমি ভালো ছেলে ছিলে আমরা জানতাম, কিন্তু এখন তোমাকে এই রাজনীতি করার যুক্তি কে দিল? আমরা আইন চালাই, এই মক্কা মদিনা আমরা চালাবো, এই মক্কা নগরীতে কিভাবে চলবে সেটা আমরা ভালো জানি। কোথায় থেকে কোন রবের কথা বলতেছো তার আইন মানতে হবে। আমরা কালিমার দাওয়াত দিই, লা ইলাহা ইল্লাল্লাহ দিয়া দেয়, ভিক্ষা দেয়। আর আমার নবীজি কালিমার দাওয়াত দিচ্ছেন, আবু জেহেল টের পেল আজকে মুহাম্মদ আমাদের দলের বিপক্ষে কথা বলে, তার মানে কালিমা এমন কথা আল্লাহ তাআলার হাবিবকে বলে দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আপনি মানুষদেরকে জানিয়ে দেন আল্লাহ ছাড়া কাউকে ইলাহা আইনদাতা বিধানদাতা মানা যাবে না। জান্নাতে যদি যেতে হয় রাসূলকে রাসূল হিসেবে যদি না মানা যায় জান্নাত হবে না। এই কথা যখন আমার নবীজি বলে দিলেন, আপন চাচা আবু লাহাব খেপে গেলেন, রেগে গেলেন। আর আমরা দাওয়াত দিই, আমাদের দাওয়াতে কোনো বাধাও হয় না, কিছুই হয় না। তাহলে কোন দাওয়াত দিলাম আমরা? তাবলীগের জামাতের ভাইরাই বা কি দাওয়াত দিলেন? সরমনার ভাইরাই বা কি দাওয়াত দিলেন? জামাত ইসলামের ভাইরাই বা কি দাওয়াত দিলেন যে বাধা হয় না? কোরআনের আপনি কি কথা বলতেছেন যে আপনার বাধা হয় না? তার মানে আপনার কথা হয় বুঝতে পারছেন না, আপনি বোঝাতে পারেন না। আর যারা বুঝতে পেরেছে কালেমার কথাটা হুজুর এই কথা বলতে চায়, তখন কিন্তু আপনার বিরুদ্ধাচরণ শুরু করে। এক কালেমাই রুটি রুজি আর এক কালেমাই ফাঁসি। আপনারা বোঝেন এই জন্য ঠিক আসতে বলেছেন। এক কালেমাই মিলাদ সালাম আর এক দাসে দাসী, আর এক দাসে দাসী। এক কালেমাই মিলাদ সালাম ভোগ বিলাসির পথ, এক কালেমাই জেলের তালা রাসূলের উম্মত। কোন কালেমায় থাকবে তুমি জানাও ঢাকাবাসী, কোন কালেমায় থাকবে তুমি জানাও আশুলিয়াবাসী, আর এক দাসে দাসী। আল্লাহর নবীজির মতো মানুষ কালিমার দাওয়াত দিতে গিয়ে অপমানিত হচ্ছে। আজকেও নবীর উত্তরসূরিরা কালিমার দাওয়াত দিতে গেলে আবু জেহেলের বাচ্চারা অপমান করবে। মিলাবেন মিলাবেন। কালিমার শুধু ওয়াজ করে দেন, ভাই আসেন। হ্যাঁ, আমার নবীজি এ কথা বলার সাথে সাথে এতদিন 40 বছরের নবী খারাপ ছিল না ভাই। ওই চাচারাই বলেছিল মুহাম্মাদের মতো সন্তান পৃথিবীতে আর একটাও আসবে না ভাই। সেই নবীর মতো মানুষ কালিমার দাওয়াত দেওয়ার কারণে অপমানিত হচ্ছে। আপন চাচা আবু লাহাব পায়ের তল থেকে একটা পাথর তুললেন, তোলার পর বলতেছে তাব্বান লাকালি হাজা জামাতানা ইয়া মুহাম্মদ। আজকে আমাদের দলের বিপক্ষে কথা বলার কারণে আমি আল্লাহর কাছে বদদোয়া করছি, আল্লাহ তুমি মুহাম্মদকে ধ্বংস করে দাও। পাথর তুলে নবীজি বরাবর মেরে দিল। সোনার নবীজির কপাল পেটে রক্ত বেরিয়ে গেল। ও দুনিয়ার মানুষেরা, আমার নবীজি কালিমার দাওয়াত দেওয়ার কারণে পাথরের আঘাত খায়, আর আমরা কালিমার দাওয়াত দিয়ে মিষ্টি খুরমা খাই। বুঝলাম না তাহলে কালিমা কোনটা হলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার দাওয়াত দিলেন পাথরের আঘাত। প্রথম সুন্নাত পাথরের আঘাত। আর আমরা সুন্নাত কোনটাকে বেছে নিলাম? খাওয়ার পর মিষ্টি খাও, খান, সমস্যা নেই, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়েছেন, কোনো ব্যাপার না। মেসওয়াক করেছেন তুমি, মেসওয়াক আবার তো গান শুরু হয়ে গেল। কষ্ট হচ্ছে? আমাদের গান এটা গান নয়, বাস্তবতার সাথে সুরে সুরে তাদেরকে বুঝিয়ে দেওয়া তোমার কালিমা আমার নবীর কালিমা নয়, তোমার শিক্ষা দেওয়া কালিমা, তোমার দলের শেখানো কালিমা, ওই কালিমা কখনো রাসূলের হতে পারে না। তুমি মেসওয়াক করা ফজিলত জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিস তাও মানো, শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মেসওয়াক করা ফজিলত জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিস তাও মানো। দুটি হাত তুলে বলুন আল্লাহু আকবার। হাত নামান। আপনি সুবিধাবাদ ইমান, সুবিধাবাদ সুন্নাত যেমন আপনি আপনার সুবিধার্থে মানছেন, আপনি যেন ভুলে যান না নবীজি মার খেয়েছে, মার খাওয়াটাও সুন্নাত। এখনো যারা নবীজির মতো দাওয়াত দেবে তাদের কালিমাতেও বাধা হবে। নবীজি আমার জেল পর্যন্ত কেটেছে, আলেমেরা জেল কাটবে।
এইবার ওয়াজ অন্যদিকে চলে যাবে। কষ্ট আজকে আপনাদের দেবই, এসেছি যখন আর আসবো না, কোনো সমস্যা নাই, কিন্তু এসেই যখন পড়েছি ছেড়ে দেব না। কথা বলেন। তেরো মিনিট, রাত গভীর করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দাওয়াত দিলেন, প্রথম পুরস্কার কি পেলেন? দাওয়াত গ্রহণ করলো তো নাই, আপন মানুষের হেয় প্রতিপন্ন পাথরের আঘাত। যুবকেরা কি আছেন? দেখবেন যুবকেরা গান গায়, পর মানুষে দুঃখ দিলে আস্তে আস্তে। বাস্তবতা কি জানেন? আপনাকে একটা মানুষ চেনে জানে সব করে, ওই লোকটা যদি আপনাকে কষ্ট দেয় না ভাই, কষ্টটা বেশি লাগে। কথা বলেন না কেন? আমার নবীজির সবচাইতে এই মুহূর্তে কষ্ট পাথরের আঘাত না, কষ্ট হচ্ছে আমার আপন চাচা আমাকে পাথর মারলো। শোনেন, আমি আলোচনা যেখানে করি বাংলাদেশের, আমার শ্রোতা আমার মতো না হলে ওয়াজ হবে না। আমি যখন বসবো শ্রোতা হবে আমার মতো, আর আলোচনা হবে বাস্তবতা নিয়ে। কোরআন সবসময় বর্তমান, আপনার হয় পক্ষে যাবে আর না বিপক্ষে যাবে। বিপক্ষে যদি যান, দাপট দেখিয়ে কোনো লাভ নাই, মরতেই হবে। ফিরে আসেন কোরআনের দিকে। আর যদি জীবনের সাথে মিলে যায়, আলহামদুলিল্লাহ বলে সামনের পথ এগিয়ে যান। আল্লাহর নবী এই দুনিয়াতে নাই, নবীর দায়িত্ব পালন করছে উলিল আমরি মিনকুম, আলেমেরা দায়িত্ব পালন করছে আল্লাহর নবীজির দাওয়াত। কতক্ষণ? তাহলে আলেমেরা কোন দাওয়াত দেবে? নিজের বানানো, নিজের খানকা ঠিক করা? আমার নবীজির দায়িত্ব পালন করেছে যেমন আলেমেরা, আলেমেরা নবীর মতো করেই দাওয়াত দিলে আপন মানুষদের হে প্রতিপন্ন অপমান অপদস্থ পাবেই। এই বাংলাদেশে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন আমাদের কলিজা আল্লামা সাঈদী সাহেব কোরআনের কথা বলেছেন, সবচাইতে বেশি কষ্ট দিয়েছে এই বাংলাদেশের মুসলমানেরা। কষ্টটা এই জায়গায়, আমার দেশে আমি কোরআনের কথা বলি আর এই দেশের মানুষেরা আমার বিরুদ্ধাচরণ করলো, মামলা করলো, অথচ আল্লাহ তাআলা তাকে এত সম্মানিত করলেন, গোটা পৃথিবীতে কোরআনের দাওয়াত প্রচার করার মতো সুযোগ করে দিলেন, কাবা ঘরে ঢোকার মতো পারমিশন সুযোগ আল্লাহ তাআলা করে দিলেন। আর সেই দেশের মানুষ ফাঁসি দিয়ে মারার চিন্তা ভাবনা করে। কষ্টটা এইটা। আপনারা কিচ্ছু করতে পারেন নাই সাঈদী সাহেবের জন্য, ঢাকাতে জানাজা করতে পারেন নাই, যেখানে কবর দেওয়ার কথা সেখানে কবর দিতে পারেন নাই। আমরা আল্লাহর কাছে সেদিন কেঁদে কেঁদে বলেছিলাম, আল্লাহ আমাদের বিচার তোমাকে দিলাম, এর বিচার তুমি করবা। আমার আল্লাহ তাআলা মুমিনদের দোয়া কবুল করেছেন, আগামী পৃথিবী হবে ইনশাআল্লাহ ইসলামের পৃথিবী। জোরে বলেন ঠিক না? ভাইরা আমার, কষ্ট হচ্ছে আপনাদের? যদি আরেকটু বলি শুনবেন, বাস্তবতার সাথে মিলাবেন। আমরা হুজুরের জন্য কিছু করতে পারিনি। আল্লাহ সাঈদী সাহেব দোয়া করেছিলেন জানাজার ময়দানে, ছেলের জানাজায়, আল্লাহ তোমার জাতের কসম আমি রাজাকার না, আমাকে যারা রাজাকার বলেছে তারাই রাজাকার। বোঝা গেল? শেষ কথা কি হয়েছে? তুমি কে আমি কে, ওই গালি দিয়েই দিয়েছিল। বর্তমানে সবচাইতে বড় রাজাকার এই আওয়ামী দালালের বাচ্চারা। এরা হচ্ছে বর্তমান 24-এর পরে, 5 আগস্টের পরে ওই দলের পক্ষ যারা নেবে, মনে রাখবেন ওরা কোনো মুসলিম দল তো নয়। ওই মুনাফিকের বাচ্চারা যদি ইসলামের সাথে মিশে ইসলামকে দুনিয়া থেকে বিদায় করতে চায়, ওদেরকে চিনে রাখেন, বুঝে রাখেন, তার ভাঙা জবাব দিতে হবে। আগামী দিনে বসে থাকার সময় নাই।
তোমাদের খুব সহ্য করছে আর না। এখন আমাদের শুধু প্রতিশোধের, যদিও বিশ্বাসী নয়, আল্লাহর কাছে দোয়া করেছিলাম, চাইবো আল্লাহ কোনো মুনাফিক দিয়ে আমরা আর দেশটা চালাতে চাই না, আমরা চাই দেশটা চালাতে আল্লাহওয়ালা মানুষ দিয়ে। অন্তত এক ওয়াক্ত নামাজ প্রেসিডেন্টের পিছনে পড়ব। আসতে বলেন, কষ্ট খুব বেশি হয়, আমরাও কষ্ট পেলাম। কষ্ট এখন পেলে কিছুই না, এটা কিছুই না। তাহলে কালিমার দাওয়াত দিতে হবে নবীর মতো করে। নিজের বানানো দাওয়াত দিলে কোনো লাভ হবে না ভাই, ছোট মুখে বড় কথা হয়ে যায়।